বেস্ট টাইমের পক্ষ থেকে আমাদের বেস্ট টাইমের দর্শকদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এখন বন্ধ হচ্ছে। কালকে রাত্রেও আমরা প্রচণ্ড যখন ঝড়ের পূর্বাভাস, তার আগে রাত্রিবেলায় 9:30টার সময় বৃষ্টি চলছিল। আমরা কিন্তু এখানে ছিলাম, আমাদের যারা মা ভাই বোনরা আছে, যারা আমার দাদা বাবারা আছে, সবাইকে নিরাপদ জায়গায় রাত্রে আমি এসেছিলাম আমি ওদের কোনো অসুবিধা যদি খাবারের ব্যবস্থা করতে আমি সেই ব্যবস্থা করব। সবাই আছে, বাচ্চারাও আছে। কি অবস্থা দেখুন, বৃষ্টি এখন চলছে, বৃষ্টির তেজ এখন প্রচণ্ড বেড়ে গেছে। এই অবস্থায় আমরা বেস্ট টাইমের পক্ষ থেকে ওদের হাতে কিছু খাবার, এখন জল খাবারের মধ্যে দিচ্ছি। খাওয়ার জন্য রূপা হাঁটতে পারে না, ওর বউ খুব অসুস্থ, ওকে ওখান থেকে আদানো যাবে না, প্রচণ্ড বৃষ্টি চলছে। খাও, তবে যদি ভাত টাত খেতে হয় আমি ব্যবস্থা করছি, বুঝেছো তো। আর সবার হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে, আর কিছুই না। বাচ্চাগুলোকে দিই, বাচ্চাগুলোকে বাবু এনে খা। বাবা এনে আজকে আমি আমার ক্যামেরাম্যান বাবুকে আমি ধন্যবাদ জানাই। এই বৃষ্টির মধ্যে এই কষ্ট করে আমরা যখন মানুষের কাছে কিছু সকালের খাদ্য তুলে দিচ্ছি। এখন 12:30 বেজে গেছে, 1টা বাজতে চললো। সব জায়গায় ঘুরে ঘুরে মমতা আসেনি, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আমরা বলি সবাই মিলে দাদা খেয়ে নেবো, দাদা আমাদের একটু গাড়ি বলে খেতে দাও, ভালো লাগে। তোকে দেবে না দাদা, তোকে এত ভালো লাগে আমার দাদা, তোকে দেবে না। আবার খেয়ে নেবো।
নাচের একটা কলা দাও না। এই দিয়েছি তো। এ তো আমাদের দুইজন। হ্যাঁ নাও, তোমাকে বিস্কুট দিইনি। আর এখানে ওইদিকে কে আছে রে? ওইদিকে সবাই আছে, সবাই আছে, যাও। বিরক্তি, বাজুরি, এরা সবাই আছে। আরে কুস্তিতে কেউ আছে। এই যে, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, কালকে রাত্রের থেকেও আজকের সকালের বৃষ্টিতে ইয়ে আরো বেড়ে গেছে। ঠাকুর মশাই আসো, তুমি একটু খাও, মায়ের সেবা করো তুমি। আছে এদেরকে দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার পাড়া সারাক্ষণ এদের সঙ্গে আমাদের ওঠা বসা, ছোটোবেলা থেকে এরা কষ্টের মধ্যে থাকলে আমার খুব কষ্ট হয়। জানি না এদের পাশে দাঁড়াবার সুযোগ যে ভগবান আমাকে দিয়েছে, এর জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। আজকে সত্যি কথা, এরা আমাকে এতটাই ভালোবাসে। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিশ্বাস করবেন না, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কে দেখতে এসছে না এসছে বড় কথা না, আমাকে কোন বড় লোক দেখতে এসছে সেটা বড় কথা না, কিন্তু এরা গিয়ে আমাকে দেখতে এসছে, এরা আমাকে হরলিক্স দিয়ে এসছে। আমার প্রচণ্ড বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি এরা গিয়ে হরলিক্স দিয়ে এসছে। আবার মমতা আসেনি, মমতা তো প্রতিদিন আমাকে গিয়ে দেখতে যাওয়া, মিষ্টি দেওয়ার, হ্যাঁ হরলিক্স দেওয়া। তার থেকেও বড় কথা, পা ভাঙার পর, অপারেশনের পর যে হাতের লাঠিটা, সেই লাঠিটাও ওরা আমাকে দিয়েছিল, বাবলু আমাকে সেই লাঠিটা দিয়েছিল। এদের জন্য আমি সত্যি খুব নিজেদেরকে গর্বিত মনে করছি আজকে এদের সঙ্গে ইয়ে করতে পেরে। আর এদের এই রান্না বান্না কি করছিস? আচ্ছা, ওখানে আর কে কে বাকি আছে বলতো? কে কে? কজন আছে? তিনজন আছে। মানুষ যখন বিপদে পড়ে না, কখনো যখন এরা কেউ বিপদে পড়ে, বড় লোক বাড়ি, এরাই কিন্তু আগে যায়। এরাই গিয়ে তখন তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজকে এদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে, যদি আমাদের চ্যানেল আপনাদের খুব ভালো লাগে, আমাদের যদি কাজ আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাছ ভেঙে পড়েছে একটা বাড়ির গেটের মধ্যে। এই পুরনো এই গাছ কিভাবে ভেঙে পড়ে যাতায়াতের পথটাই বন্ধ হয়ে গেছে। রাস্তার ধারে গাছ। শোবাজার হাট খোলা, আজকে দোকানপাট সম্পূর্ণ, খুব কম লোক বসেছে, সম্পূর্ণ বন্ধ বলতে পারবো না। কালকে রাত্রেও রাস্তায় ছিলাম, আজকেও
সকাল থেকে রাস্তায় আছি, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। রাস্তাঘাট শুনশান, গাড়ি ঘোড়াও খুব কম চলছে। এটা রবীন্দ্র সরণি চিতপুরের রাস্তা, ট্রাম লাইন। হ্যাঁ, রাস্তাঘাট খুব কম গাড়ি ঘোড়া চলছে। কিছু দোকান খোলা আছে, লোকজন নেই। বৃষ্টির মধ্যে কোথায় গেল? নমস্কার, গুড মর্নিং। বেস্ট টাইমে প্রতিটা দর্শককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আবার কালকে রাত্রে ভিডিও করেছিলাম, আজকে আবার ভিডিও করছি যে ঝড়ের আগের যে পূর্বাভাস। কালকেও বৃষ্টির মধ্যে রাত্রিবেলায় আমরা রাস্তায় ছিলাম। গরিব মানুষ যারা ফুটপাতে থাকে তাদের যাতে ভালোভাবে থাকতে পারে, তাদের নিরাপত্তার জন্য আমরা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করেছিলাম সেটা গতকাল আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে এখনও কন্টিনিউ বৃষ্টি চলছে, এটা হচ্ছে শোভাবাজার হাটখোলার যে রাস্তা, এটা খুব একটা আজকে একদম এখানে লোক খুব কম, সীমিত লোক। হকাররাও একদম আসতে পারেনি, খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা, আপনাকে দেখাচ্ছি পুরো রাস্তা এই অবস্থায়। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের বেস্ট টাইম চ্যানেল, মূলত এটা স্পোর্টস চ্যানেল। এই স্পোর্টস চ্যানেলটা মূলত খেলাধুলা, পিছিয়ে পড়া গরিব বাচ্চাদের, অবহেলিত বাচ্চাদের, রেড লাইট এরিয়ার বাচ্চাদেরকে তুলে আনার জন্য, আমরা সমাজের মূল স্রোতে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছি। আজকে আপনাকে এই হাটখোলায়, এখানেই আপনি থাকেন, এখানকার সমস্যা, এখানকার মানুষের যে মানে খারাপ পরিস্থিতির মধ্যে আপনি তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে লড়াই করেন, সকাল থেকে আপনি রাস্তায় আছেন, এই জল পরিষ্কার থেকে আরম্ভ করে আপনি যেভাবে লোককে নিয়ে এইটা করছেন, সত্যি আমি আপনাদের জন্য গর্বিত। আর আপনাকে এখনও রাস্তায় দেখছি, সকাল থেকে আপনি রাস্তায় আছেন। কালকে থেকে যে দুর্যোগ, কালকেও আপনি রাস্তায় ছিলেন, আজকেও রাস্তায় আছেন সকাল থেকে। এই সকাল থেকে যে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কি মনে হচ্ছে আপনার? প্রথমেই জানাই বেস্ট টাইমকে শুভেচ্ছা। এই দুর্যোগের মধ্যেও তারা বেরিয়েছে তাদের কর্মসূচি নিয়ে। আমরা এই শোভাযাত্রীতে এলাকার মধ্যে বসবাস করি এবং এই অঞ্চলটায় মোটামুটি আমরা খবর রাখি, কোনো বিপদ আপদ হলে মানুষের কাছে ছুটে যাওয়ার চেষ্টা করি। তবে কালকে রাত্রির প্রায় 12:30 অবধি আমরা ছিলাম রাস্তাতে। তারপরেও ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকেও সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। আমরা মূলত এটা হাটখোলা বাজার, তো এটা আজকে বাজারে লোকজনও আসেনি গাড়ি ঘোড়ার জন্য, পুরো বাজারটাই ফাঁকা। তার মধ্যেও আমরা আছি, আমরা থাকবো যতদিন ঈশ্বর রাখবে আমাদেরকে। তাই আমরা চেষ্টা করব কীভাবে মানুষের পাশে যদি কোনো বিপদ আপদ পেলে আমরা বলতেই যাবো।
আমাদের হেলথ সেন্টার আছে, এখানে কমিউনিটি হল আছে, এগুলোকে ব্যবহার করা হচ্ছে যাতে এলাকার মানুষ যদি কোনো বিপদ আপদে পড়ে তাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়ে আশ্রয় দেওয়া। ইতিমধ্যে একটা 101 সবাই স্ট্রিটে একটা গাছ ভেঙে পড়েছে, কারণ সেই গাছ ভাঙা ছাড়া আর কিছু বিশেষ কারোর ক্ষতি হয়নি। সেই গাছপালাগুলো কর্পোরেশনের তরফ থেকে সাইডে রাখা আছে। আর বৃষ্টি ছাড়া আর মোটামুটি সাধারণ মানুষের অসুবিধা কিছু হচ্ছে না। ঈশ্বরের কৃপায় আমরা এদিকে কোনো বিশাল বড় কিছু মানে বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো খবর নেই এখন। আর এটুকুনি আপনাকে বলতে পারি যে ঈশ্বরের আশীর্বাদে এখনও মানুষ রাস্তায় বেরিয়ে তাদের নিজেদের কর্মসূচি করছে, আমরাও আছি, প্রয়োজনে পাশে থাকবো, ঈশ্বর যেরকম চাইবে সেরকম করবো। আর এটুকুনি বলে রাখি, বেস্ট চয়েসের পক্ষ থেকে টাইমটা হয়তো বেস্ট যাচ্ছে না, কিন্তু বেস্ট টাইমের লোকেরা রাস্তায় বেরিয়ে পড়েছে এই সমস্ত খোঁজখবর না। আমি এই টিউবারকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করি। ধন্যবাদ, আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। বেস্ট টাইমের দর্শকদের আপনার নামটা একটু যদি বলেন ভালো। আমার নাম রেবন্ত ঘোষ। আমি সব সিরিয়াল করে দিয়েছি, হ্যাঁ, এক থেকে পুরো সিরিয়াল করে দিয়েছি। আগে যে বয়স্ক আছে তাকে আগে একটু দিয়ে দিই, এইটাকে নষ্ট করবে না কিন্তু। সবাই স্লিপ দোকানে দিয়ে দেবে, দোকানে দিয়ে ওখানে খেয়ে চলে আসবে, বুঝেছো? স্লিপ না দিলে খেতে দেবে না। হ্যাঁ ঠিক আছে, যার হাতে স্লিপ নেই গিয়ে খেয়ে আসলো, আমি কিন্তু হিসাব করবো না। এই যে 3 নম্বর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13, আর দুটো আছে, যে দুজন আছে ওদেরকে ডাক 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 ডাক। এই 15 জনের হাতে, এই 15 জনের হাতে স্লিপ দিয়ে দিলাম। হোটেলে স্লিপটা জমা দেবে, খেয়ে নেবে, হ্যাঁ, আর স্লিপটা নষ্ট করবে না, ভেজাবে না, ঠিক আছে? হয়ে গেছে। চলতে পারে না, তুমি তো জানো। ঠাকুর, হ্যাঁ, আর আমার ঠাকুর কোথায় গেল? চলতে পারে না এখন তো। বাস এই 15টা স্লিপ আমার ছিল, হ্যাঁ, ভেজাবে না কিন্তু, ঠিক আছে? দেবে না? হ্যাঁ, বুড়োকে দেবে না? ওই তো বুড়োকে দিয়ে দাও এটা। আর আমার তোমারটা তো শেষ হয়ে গেল। যা বাবা, আরে আগে দিয়ে গুনে গেছিল, তোমার তো ছিলে না ওই বুঝে। আমি দাদার সাথে কথা বলছি, তোর সাথে আমি কথা বলছি। ঠিক আছে, ঝগড়া করার দরকার নেই। যেটা এইটা বুড়োকে দিয়ে দাও, তোমাকে আবার রাত্রিবেলা আমি করে দেবো, এটা কোন হোটেলে? এই যে ঠিক আছে? সবাই খেয়ে নেবে, পেট ভরে খেয়ে নেবে, হ্যাঁ, ভাত টাত চাইলে খেয়ে নেবে, বুঝেছো তো? ঠিক আছে, ভাত মাছ সবজি টবজি দেবে, খেয়ে নেবে। হ্যাঁ, আজকে একটা পিকনিক আমাদের, ঠিক আছে? এটা আমাদের পিকনিক, সবাই ভালো করে আনন্দ করে খাও, ভালো থাকো, চলো, নমস্কার। আমাদের দুইজনের দিকে শান্তি বাঁচাও, কেন এই বাচ্চা বাদ করে খেতে